আচ্ছা, তারকেশ্বর মন্দিরের নাম শুনেছেন? তারকেশ্বর হুগলি বাবার মন্দিরের নাম শুনেছেন? ওই তারকেশ্বরে কয়েকদিন আগে গান করতে যাচ্ছিলাম, তো মেয়েরা সব বাঁক কাঁধে নিয়ে যাচ্ছে জল নিয়ে। এই দিকে দেখান, যখন জল নিয়ে যাচ্ছে তখন বলতে বলতে যাচ্ছে, বাবার বড় টেম্পার, বাবার বড় টেম্পার। আমি মনে বাবারে, বাবাকেও ছাড়ছে না রে, মানে কষ্ট হচ্ছে নিয়ে যেতে, চিৎকার করছে। আবার কি বলছে, আলু ঝিঙ্গা পোস্ত বাবা ভালোবাসতো, আলু ঝিঙ্গা পোস্ত বাবা ভালোবাসতো। আমি মনে মনে বাবা কখন যে আলু ঝিঙ্গা পোস্ত খেয়েছে কে জানে। এ কথা কিন্তু মায়েরা বলে। এই দিয়ে তাকান মায়েরা। আচ্ছা, শিবলিঙ্গে জল ঢালেন, একটা একটা করে বলবো, কথাগুলো মনে রাখবেন। শিবলিঙ্গে জল ঢেলে আপনারা কি চান? কেউ বলতে পারবেন কি চান? ওগো বাবা ভোলানাথ, যেন তোমার মতো পতি হয়। কেউ চায় না। আগেকার মায়েরা চেয়েছিল, এখন চায় না। এখন সব চাই এমন জিন্সের প্যান্ট পরা হয় যেন 25 জায়গায় ফাটা থাকে, আর এমন চুল কাটে যেন হানি সিং এর মতো। আপনাদের দিকে নাই হানি সিং কাট, আমাদের দিকে আছে। না না না, কিন্তু বাবা বলছে খালি তোরা চাইছিস, ওই জন্য যা তা পাচ্ছিস। আমাদের পাশের বাড়িতে একটা বৌদি জল ঢালতে গিয়ে খুব কাঁদছে। বললাম, কেন কাঁদছো বৌদি, কি হয়েছে তোমার? বলছে, আর বলো না, দেবতারা তো বেঈমান হয় আমি জানি না। বলে, কেন? আইবুড়ো থেকে জল ঢেলে যাচ্ছি, শেষে আমি জল ঢালা পাটি পেলাম। জল ঢালা পাটি মানে বুঝতে পেরেছেন বাবা আপনারা? আমরা, তুমি কাকে চেয়েছিলে? দাদাকে চেয়েছিলে না অন্য কাউকে চেয়েছিলে? তোমার দাদাকেই চেয়েছিলাম। বাবার হাতে একবার ছেড়ে দেখতে, বাবার হাতে কত দেবতুল্য সন্তান আছে, একবার ছেড়ে দেখো। বাবাকে একবার বলে দাও না, তুমি তোমার মতো করে আমায় দাও। এটা কেউ চাই না, খালি বলে অমুককে চাই তমুককে চাই, আর জল ঢালে। বাবা বলে চলে যা, কোনো অসুবিধা নাই। কিন্তু বাবার কাছে চাইতে হয়। বাবা হলেন পরম বৈষ্ণব, নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা, শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবত গীতা, বৈষ্ণবের শ্রেষ্ঠ বাবা ভোলানাথ। মায়েরা, বাবা ভোলানাথের মন্দিরে যখন জল ঢালছেন শিবলিঙ্গে, একটা একটা করে শুনবেন। তামার পাত্রে যদি জল ঢালেন আপনার লাভ আছে, পিতলের পাত্রে জল ঢাললেন আপনার লাভ আছে, আপনি স্টেনলেস স্টিলের ঘটিতে জল ঢাললেন আপনার লাভ আছে, আপনি যে চাঁদি মানে রূপোর ঘটিতে জল ঢালেন সবচাইতে লাভ আছে। এত টাকা পয়সা কারো নাই যে রূপোর ঘটি দিয়ে স্নান করাবে। তাহলে আপনি প্রশ্ন করবেন, মাটির হাঁড়িতে তাতেও লাভ আছে, হ্যান্ডপাম্পের জল দেন তাতেও লাভ আছে, গঙ্গার জল দেন তাতেও লাভ আছে। কেন? বাবা শিবের আরেক নাম হচ্ছে আশুতোষ। বাবা অল্পতে সন্তুষ্ট হয়ে যান। লক্ষ্য করুন, যে যে কথাগুলো বলবো। তামার পাত্রে আপনি জল দিতে পারেন, কিন্তু দুধ, ঘি এবং দই যদি বাবাকে দেন তবে বিষ তুল্য হয়ে যাবে। তাই প্রতি সোমবার তো বাবাকে আপনারা পুজো করবেন, শুধুমাত্র এই দিন করবেন তা নয়, প্রতি সোমবার মায়েদেরকে করা উচিত। কেন বলুন তো? না, শিব হচ্ছে পরম বৈষ্ণব, তাকে সন্তুষ্ট রাখলে সংসারের স্বামী সন্তুষ্ট থাকে, সংসার সুখের হয়, বাবার কৃপা পেতে হয়। এবার বলে কি, বাবার শিবলিঙ্গে বেলপাতা দেবেন, কিন্তু বেলপাতা যদি আপনি খোঁচাওলা দেন, মানে বোঁটা লাগা যদি দেন, মানে যেটা ডাঁটাটাকে যদি ভেঙে না দেন, তাহলে বলছে বজ্রাঘাতের সমান হয়। তাই যখনই আপনি শিবলিঙ্গে পাতা দেবেন তখন বোঁটাটা ভেঙে দেবেন, যে মোটাটা বেরিয়ে থাকে 3 পাতার মাঝে। এইবার লক্ষ্য করুন, পাতাটা কোন দিকে দেবেন? তেলে দিকটা দেবেন না ওই খসখসে দিকটা দেবেন? জোরে বলুন। তেলে দিকটা দিতে হয়। কটা পাতা দিলে বাবা খুব খুশি হয়? আপনারা জানেন বাবা 3টে পাতা দিলে খুশি হয়, কিন্তু শাস্ত্র বলছে 3টেতে তো খুশি হয়ই। যদি কেউ 11টা দিতে পারে তাহলে আরও খুশি। কেন? বাবার আরেক নাম রুদ্র। রুদ্র মানে 11টা সংখ্যা, 11 দিলে ভালো হয়। যদি আপনি বেলপাতা না পান, বেলপাতা চূর্ণ দেন ভক্তি ভরে, ওতেই বাবা খুশি হয়ে যায়। তবে সবচাইতে আশ্চর্যের ব্যাপার, আপনার সোমবার দিন বেলপাতা তুলে বাবাকে দিন, কিন্তু শাস্ত্র বলছে সোমবার দিন কোনোদিন বেলপাতা তুলতে নাই। যদি সোমবার দিন আপনার বেলপাতা তুলেছেন তাহলে মহা অপরাধের ভাগী হয়ে গেছেন। ওই জন্য সোমবার দিন কেউ বেলপাতা তুলবেন না। প্রশ্ন করবেন, তাহলে সোমবার দিন দেবো, তুলবো কবে? আগের দিন তুলে আপনি জলে ভিজিয়ে রাখবেন, সেটা দেবেন, কিন্তু সোমবার দিন তুলবেন না। আপনাদের কাছে একটা প্রশ্ন আছে আমার। এদিকে মায়েরা, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলবেন। বাঁ দিকের দাদা ভাইরা বলেছে সংসারে পাওয়া যায়, আর মায়েরা চুপ করে আছে, মনে মনে ভাবছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, বেশি বলে লাভ নেই। হ্যাঁ, সংসারে ভগবানকে পাওয়া যায়। হ্যাঁ, দেখুন আপনাদের বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু যে রমণী জানে না। আপনারা জানেন সংসারে, হ্যাঁ সংসার, এদিকে মায়েরা, কাউকে জিজ্ঞেস করা হয় দাদা কীর্তন শুনতে, এদিকে দাদা, এই যে হ্যাঁ দাদা, ও দাদা কীর্তন শুনতে যাবেন না? অনেকে বলে আর বলবেন না, সংসার করেছি। আচ্ছা, সত্যি কি সংসার করেছেন? একবার হাত তুলুন তো, কে কে সংসার করেছেন? সব ব্রহ্মচারী নাকি?
कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया भाई। हाथ तो उठाइए। अच्छा नामाओ। मायरा संसार केउ करे नाई, आमार बाबा करे नाई, आमार दादू करे नाई, आमी करी नाई। कृष्ण भजिबार तरे जीव संसारे आइनु, मिछे मायाय बद्ध हये बृक्षसम हইনু। ওই জন্য তো পণ্ডিত বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ দেখেছেন? এদিকে চুপ করে রয়েছে, আর আমি যখন বলছি সংসার সুখের পুরুষের গুণে, মায়েরা তখন বলছে না রমণীর গুণে। আর বাবারা তখন, দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন। কেউ বলে না না, এই দিকে তাকান, আপনাদের হয়েই বলবো না। সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক। গুণবান স্বামী যদি থাকে তার সনে। আপনি মায়ের বলছে এই দেখো এতক্ষণে ঠিক বলেছি। একটা কথা বলে দিই, মজা আছে, মজা আছে কীর্তনে। আপনাদের এখানে একটা ভালো জিনিস দেখলাম, কি বলুন তো, আপনাদের এখানে কিন্তু আমাকে একজন পরশু তারিখে কীর্তন করছিলাম ডায়মন্ডে, একজন বলছে ও দাদা, এই যে না না আপনাকে বলিনি, বলছে কি ও দাদা আমার ছেলের জন্য 1 কোটি টাকা রেখে দিলাম, চিন্তা নাই, মরে যায় যদি আমি, ছেলে বসে বসে খাবে। আমার ছেলেকে কেমন তৈরি করলেন? এইরকম না এরকম। আপনাদের হায়দ্রাবাদে এরকম পার্টি নাই না দাদা, এখানে কেউ মদ খাই না। বাবারে, মায়েরা বলছে রাত্রিবেলায় যখন কাজ করে ফেরে না, তখন দরজা খোলো বাসন্তী। না না, এরকম পার্টি আছে। আস্তে আস্তে দাঁড়ান, বুঝিয়ে দিই। এই দেখুন দাঁড়ান, যারা স্বামী স্ত্রী এসছেন তারা শুনবেন। যারা মদ খায়, নেশা ক প্রকার? 4 আঙ্গুলের নেশা। 1 আঙ্গুলের নেশা কোনটা? আমার দিকে দেখান। আর 2 আঙ্গুলের নেশা কোনটা? আপনারা বলছেন বোধহয় আপনি খান নাকি, আমি খাই না। এদিকে 3 আঙ্গুলের নেশা কোনটা? 3 আঙ্গুলের নেশা কোনটা? যেমন আমাদের লজ্জার ব্যাপার হিন্দুদের, আসতে আমাদের হিন্দুদের লজ্জার ব্যাপার কি বলুন তো? আমি মন্দিরের পাশ দিয়ে একদিন সন্ধ্যাবেলায় বেরিয়ে যাচ্ছি, কতগুলো কম বয়সে চ্যাংরা গাঁজা খাচ্ছে। জিজ্ঞেস করলাম কি রে মন্দিরে বসে খাচ্ছিস কেন? আমাকে বলছে জ্ঞান দেবেন না, বাবা ভোলা খেয়েছিল। বললাম বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খা। বিষ খাবে না কিন্তু গাঁজা খাবে। আর একটা কি বলুন তো, 4 আঙ্গুলের নেশা কোনটা? 5 আঙ্গুলের আছে না? তবে যারা নেশা করে, কিছু মনে করবেন না, হায়দ্রাবাদ এসে আমি এইটুকু বলতে চাই, আমি নেশার বিরুদ্ধে যেতে চাই। যারা নেশা করে, মদ খায়, তাদের 3টে লাভ হয়। স্বামী যে মদ খায় সে স্ত্রীকে বলছে শুনে নাও কি বলছে, 3টে লাভ হয়। মানে স্বামী বলছে স্ত্রীকে এইদিকে শুনে নাও কি বলছে, 3টে লাভ হয়, শুনে নাও। আমি আগে লাভগুলো বলি। লাভটা কি? যে মদ খায় তার বাড়িতে কোনদিন চোর ঢোকে না। যে মদ খায় তাকে কুকুরে কামড়ায় না। যে মদ খায় সে কোনোদিন হয় না, চিরকাল ইয়াং ফিট থাকে। স্বামী বলছে দেখলে শুধু আমি খাই না, এই জন্যই খাই। মাই ভাই, শুধু আমি এমনি খাই না, আমি এমনি খাই না। এইবার আগে মায়েরা তো মনে মনে ভাবছে তারা খেলে বোধে, যারা খায় না তারা বলছে কাল থেকে 2-4 ঢোক খেয়ে দেখবো যদি কিছু হয়। কারণ বুড়ো হবে না, বাড়িতে চোর ঢুকবে না, আর কি কুকুরে কামড়াবে না। প্রথম নিয়মটা বলে দিই, মায়েরা বাড়িতে চোর ঢুকবে না কেন? যে মদ খায়, মদ ও খায় না, মদ ওকে খায়। মদ খেতে খেতে কাশি বাড়ে, সন্ধ্যেবেলায় কাশি শুরু হয়, সকাল ভোরে কাশি শেষ হয়, রাত্রিবেলায় এত জোরে কাশে, চোর ঢুকতে গিয়ে বলে বেটা এখনো জেগে আছি, আমার ঢোকার দরকার নাই। ওই জন্য চোর, স্ত্রী বলছে দেখো কি বলছে, দেখো কেমন কাশি বাড়বে, তখন বুঝবে মজা, ডাক্তারের ক্ষমতা না। এই দিকে তাকান। আর কুকুরে কামড়াবে না কেন? মদ খেতে খেতে দুর্বল হয়ে যাবে, লাংস কিডনি লিভার নষ্ট হবে, তখন সোজা হয়ে চলতে পারবে না, হাতে লাঠি নিয়ে চলবে, আর লাঠি দেখলে কুকুর মারবে দৌড়। 1 2 নম্বর কারণ কি কুকুরে কামড়াবে না কেন? যে বেশি মদ খায় রাস্তায় পড়ে থাকে না, নর্দমায় পড়ে থাকে, আর কুকুরগুলো নর্দমায় শুয়ে থাকে,
ওভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নাই। হ্যাঁ, আর কি মায়েরা, আর একটা কারণ কি, বুড়ো হবে না কেন? বুড়ো হবার চান্স পাবে না, তার আগেই বলো হরি। স্ত্রী বলছে শুনে নাও কি বললো, কাল থেকে খাবে খাবে। এটা কিন্তু আপনার বলেন সবাই, সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়। আমি এখন ওই তত্ত্বের দ্বারে বোঝাবো। বিল্লমঙ্গল বৃন্দাবনে চললো, হাত তুলে গান। কৃষ্ণ কেশব, হাত তুলে একসঙ্গে, হাত তুলে কৃষ্ণ কেশব, একসঙ্গে তালি। আজকে হায়দ্রাবাদের, আচ্ছা কিছু মনে করেন না, আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলি। আর ঘড়ির দিকে তাকান, পেরিয়ে গেছে। হাত তুলুন একসঙ্গে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সবাই মিলে হাত ওঠান, দাঁড়িয়ে বসে সবাই একসঙ্গে। আজকে হায়দ্রাবাদের মহাপ্রভু মন্দিরে, রাধা কৃষ্ণের মন্দিরে সবাই দেখিয়ে দিন আমরা ভগবানের হয়ে আছি। রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, একসঙ্গে হাত তুলে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ না, এই যে এখন তো প্লাস্টিকের তালি, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব। কিন্তু আপনারা হায়দ্রাবাদে বাস করছেন, প্লাস্টিকের তালি নয়, এসছেন তো গ্রাম বাংলা থেকে। আপনাদের তালি দারুণ হচ্ছে, কিন্তু ক্যামেরা হচ্ছে আমার, ও কিন্তু তুলছে ক্যামেরা। এত করে হাত যদি না তোলেন, 10 দিন পরে বলবেন দিদি আমি তুলি নাই, আমার উঠে নাই গো, তোমার উঠে গেছে। এটা যেন বলতে নয়, হাত তোলুন একসঙ্গে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম নাম। উলধ্বনি। হরি কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হে নাম, হরি নাম, মধু মাখা হে নাম। না না না, আপনাদের হাতে দেখুন, কিছু মনে করবেন না, আমার দিকে তাকান, মজা পাবেন কীর্তনে। 2-4 জনকে দেখতে পাচ্ছি। কৃষ্ণ কেশব, কি হাই তুলছে, যে তুলছে হাই তার মনে হবে বাড়ি যাই। হাত তুলুন একসঙ্গে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম নাম। উলধ্বনি। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা হে নাম, টোন বাড়াও, সবার টোন বাড়াও। মাখা এই নাম, নাম নাম। এই নাম জপ হলো আপনারি, এই নাম জপ হলো জপনারি। মায়েরা, হরি নামে যে কি আনন্দ, না করলে বুঝতে পারবেন না। আজকে আনন্দের সাগরে মেতে যান, বুঝতেই পারবেন না ঘরে আছেন না কোথায় আছেন। আজকে সংসারের কথা ভুলে যান, হাত তুলে পাগলের মতো নাচুন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম নাম নাম। হরি কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হে নাম, হরি নাম, মধু মাখা হে নাম, নাম নাম। এই নাম জপ হলো আপনারি। এই হরি উলধ্বনি, উলধ্বনি, বাবা। একসঙ্গে হাত তোলেন, হাত তোলেন।
উঠিয়ে, হাত উঠিয়ে। সরি সরিব দুঃখ যাবে গো। আহা, আহা। যাবে গো। আরে प्रेम से हाथ तुले। এই কদিন তুমি না এই মহাত্ম কমলে अरे মানব জানাতে এই হরিনা अरे কেন বল করো না গো সবাই হাত তুলে, হাত উঠিয়ে। কৃষ্ণ प्रेम से। এই মধুমাখা উলধ্বনি, উলধ্বনি। হরিনা अरे এই কৃষ্ণ राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, हरि बासर की, যারা বসে বসে ঘুমাচ্ছে তাদের কি। দেখলেন সবার জয় হয়ে গেল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনারা কেউ জানেন না, আমি জানি। আমি যখন মাসাজকে শুয়েছিলাম হোটেলে, একজন দুপুরবেলায় আমার কাছে গেছে। আমি যখন ঘুমাচ্ছি তখন আমার সামনে গিয়ে বলছে, দাদা কি এই যে স্বামী স্ত্রীতে কি করে মেল থাকে একটু বলে দেবেন তো, স্বামী স্ত্রীতে যাতে ঝগড়া না হয় একটু বলে দেবেন তো। আচ্ছা, তার নাম আমি করবো না। সে বলেছে, আমি বলেছি তুই বলবেন না, তাহলে আমার ঘরের লোক বলবে তুমি বলতে গিয়েছিলে। দেখাচ্ছি অনেকেরই এটা আছে। আমি বলে দিই মায়েরা, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, স্বামী স্ত্রীতে বিবাদ হবে না, শাস্ত্র অনুযায়ী বলবো। এই দিকে তাকান। স্বামী কেমন, স্ত্রী কেমন, স্বামী কেমন, স্ত্রী কেমন, আমার দিকে তাকান। হাত হাত আর চোখের মতো সম্পর্ক। স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক কেমন? আস্তে বাবা। স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক কেমন? আস্তে। হাত আর চোখের মতো। হাত যদি ব্যথা পায় চোখ কাঁদে, আর চোখ যদি কাঁদে হাত তার জল মুছিয়ে দেয়। এইরকম সম্পর্ক যদি বাড়িতে থাকে তাদের বিবাদ কোনোদিন হয় না। মায়েরা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না। কোন স্বামী স্ত্রী সুখী, কোন স্বামী স্ত্রী সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাইকো কোনো জ্বালা। যার স্ত্রী বোবা, যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা। তবে স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না। দুটো কাজ একসঙ্গে করবেন, ভোজন আর ভজন। বেলা 3টের সময় স্বামী এলে তাকে দেবেন, তারপর খাবেন। ভোজন যদি একসঙ্গে হয়, রাত্রি 10টায় বাড়ি ফিরবে, একসঙ্গে বসে গোবিন্দের নাম কীর্তন করবেন। ভোজন আর ভজন যদি এক হয়, ঝগড়া হয় না। আর একটা পথ আপনাদের বলে দিই, এই দিয়ে তাকাবেন একবারে মন দিয়ে। আমার পাশের বাড়িতে স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে। আমার স্ত্রী বলল, শুনছো? বলে কি? এদের জ্বালায় না বাড়িতে বাস করা যাবে না। বলে কেন? প্রায় দিন ঝগড়া করছে, ঘুম আসছে না। আমি একদিন গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, বোনটি তোমার কি হয়েছে? দাদা আপনি কীর্তন করেন, আপনাকেই বলি। বলে কি? এইদিকে। বলে কি? না
আমার স্বামী প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় বাড়ি আসে, যেদিন 9টার সময় আসে আমার মাথা খারাপ হয়ে যায়, কোথায় ছিলে এতক্ষণ? মেয়েদের দেখবেন ভালো জিনিস আছে দুটো, কি বলুন তো? স্বামী যদি রাত করে ফেলে, এতক্ষণ কোথায় ছিলে তুমি, কোথায় ছিলে? যত রাজকার্য কি তোমারই আছে নাকি? আর দাদারা বুঝতে পারছেন যে হারে হারে টের পাচ্ছি, ঠিকই বলছি। আর একটা জিনিস কি বলুন তো, যতই দামি দামি কাপড় দিন, যখন বলবেন চলো বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি, আমার তো ভালো কাপড় নাই। মিলে গেছে না, মিলে গেছে না? এ শুধু আপনাদের নয়, এ আমাদেরও বটে। চলো না বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি, আর বিয়ে বাড়ি থেকে ঘুরবো কোথায়, আমার তো ভালো কাপড় নাই। এত দিচ্ছে তবু, এও মায়েরা এত দিচ্ছে তবু পূরণ হচ্ছে না। তো আমি বললাম, মেয়েটাকে বললাম কিসের ঝগড়া? বলছে যেদিন 9টার সময় আসে সেদিন মাথা খারাপ হয়ে যায়, 25টার জায়গায় 50টা বলে ফেলি, আর যেদিন 7টায় আসে সেদিন কোনো গন্ডগোল নাই। আমরা তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, পাশের গ্রামে সাধু বাবা আছে, দুজনে যাও, দুজনে গিয়ে একবার সাধু বাবাকে প্রণাম করো, তোমাদের সমস্যার কথা বলো, সমাধান করবে। মায়েরা তাকান, স্নান করেছে স্বামী স্ত্রীতে, দুজনে সাধু বাবার কাছে গেছে। বাবা, বাবা কি আর বলবেন না, খালি খটর বটর লেগেই আছে। সাধু বাবা চালাক তো, সে জিজ্ঞেস করছে কে বেশি ঝগড়া করে? মেয়েটি তখন বলছে কে আবার? মেয়ে আবার স্ত্রী স্বামীকে বলছে কে বেশি ঝগড়া করে? স্বামী তখন দেখাচ্ছে কে আবার? তখন তখন এইদিকে এইদিকে তখন এইদিকে লক্ষ্য করুন, তখন তখন সাধু বাবা কি করেছে, এক বোতল জল দিয়েছে, নিয়ে বলছে এই দেখ এই দেখ, এই জলের মধ্যে মন্ত্র পড়ে দিলাম, তোর স্বামী যেদিন রাত্রি 9টার সময় আসবে, তোর মাথা খারাপ হয়ে যায়, তোর মাথা খারাপ হয়ে যায়, এক কাজ করবি, এই জলটা হাতে নিবি, স্বামী 9টায়, দাদা স্বামী 9টার সময় দরজা খুলবে, দরজায় ধাক্কা দেবে, তোর মাথা খারাপ হয়ে যাবে, 5টার জায়গায় 25টা বলে ফেলবি, দরকার নাই, 9টায় ধাক্কা দেবে, জলটা হাতে নিবি, মুখে ভরবি, গিলবিও না ফেলবিও না। কি বুঝলেন, কি বুঝলেন? চুপ থাকাটাই, চুপ থাকাটাই। স্বামী যদি রেগে যায় স্ত্রী চুপ, আর স্ত্রী যদি রেগে যায় স্বামী চুপ, আর দুজনে যদি রেগে যায় তাহলে কিন্তু পাড়াতে আগুন জ্বলে যাবে। তাই আপনারা চুপ থাকবেন, হাতের জলটা মুখে নেবেন। আপনাদের মানে বোবার কোনো শত্রু নেই, মানেটা বোঝাতে চাইলাম। আমাকে একজন জিজ্ঞেস করছে, দাদা ভগবানের মোবাইল নাম্বারটা একটু বলুন। ভগবানের মোবাইল নাম্বার কত? 0 মানে 03-1632। ভগবানের মোবাইল নাম্বার 03-1632। চিন্তা শূন্য মনে 3 বার সকালে দুপুর সন্ধ্যে যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম 16 নাম 32 অক্ষর বলতে পারবে, একমাত্র ভগবানের সঙ্গে যোগাযোগ তারই হবে, তারই হবে। আর একটা ভগবানের নাম্বার বলবো, 12-18,335 জিও নাম্বার, 12-18,335। শ্রীমদ্ ভাগবত গীতা 12টি স্কন্দ, 18,000 শ্লোক আর 335 অধ্যায় যে অধ্যয়ন করতে পারবে, ভগবানের সঙ্গে কথা সে নিতাই গৌর হরি বল বলে। আচ্ছা, আপনারা কীর্তন শুনতে এসছেন, কে কে ভগবানকে দেখবেন হাত তুলুন, আমি কথা দিচ্ছি আজ ভগবান দেখাবো। আজ হায়দ্রাবাদে দাঁড়িয়ে বলে দিলাম ভগবান দেখাবো। কারা কারা হাত তুলুন, কারা কারা দেখবেন? আচ্ছা হাত তুলুন, এবার নামান। আচ্ছা আমি যে বললাম কে কে ভগবান দেখবেন হাত তুলুন, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তাহলে প্রশ্ন করবেন হাতটা তুললেন কেন? ও মায়েরা, আমি যখন কথা দিয়েছি ভগবান দেখাবো তখন দেখাবো। একটা কাজ করবেন, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন ভগবানকে সেই সেই দেখতে পাবেন। ও মায়েরা, আমি কি বলেছি একবারও নদীর জল, ইন্দারার জল, পুকুরের জল, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে নয়নে জলে ডুবতে পারবে একমাত্র ভগবানকে সেই দেখতে পাবে। মায়েরা, ভগবান বলল আমার দিকে তাকিও না, মন্দিরে আমার হাত আছে কিন্তু আমি খাই না, আমার চোখ আছে কিন্তু আমি দেখি না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার পা আছে কিন্তু আমি চলি না, আমার মুখ
আছে কিন্তু আমি খাই না। আমার দিকে তাকিয়ে দেখো না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আচ্ছা আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। মায়েরা, কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। কিন্তু একটা বট গাছ, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। তাহলে কুমড়ো ফলটা এইটুকু, লতা গাছ এত বড় ফল, বট গাছটা কত বড়? এইটুকু ফল। বটের ফলটা ছোট দিল কেন? ভগবান বলল, গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে আশ্রয় নেবে। বটের ফলটা যদি এত বড় হয়, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। একদিন একটা রাখাল বালক বট গাছের ওপরে বসে আছে, আর মনে মনে ভাবছে, ভগবান তোমার কোনো বিচার নাই। বলতে বলতে একটা ফল নাকের ওপরে পড়ে আর চমকে উঠেছে। মনে মনে ভাবছে, ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, নাহলে আমার নাক, মুখ, চোখ সব ভেঙে যেত। ভগবান বলছে, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো? বলো দেখি তার পেছনে কে দিয়েছি আলো। ওই যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে সেই তো দিয়েছে, প্রাণ গোবিন্দ ভগবান, সেই তো দিয়েছে গোবিন্দ ভগবান সেই তো দিয়েছে, প্রাণ গোবিন্দ ভগবান, সেই তো দিয়েছে গোবিন্দ ভগবান সেই তো দিয়েছে। প্রজাপতি কত জাতি, কত জাতের ফুল, কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি, কত জাতের ফুল। প্রজাপতি কত জাতি কত জাতির ও যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামল, বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি কর্মল, বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামল। এত সুন্দর সৃষ্টি সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে, ওই যে পরমেশ্বর ভগবান, সেই তো করেছে, পরমেশ্বর ভগবান সেই তো ওই যে করেছে, পরমেশ্বর ভগবান হরি 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 বলে, ওই যে হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, সেই তো করেছে। বলতে পারো এত সুন্দর সৃষ্টি, বলতে পারো এত সুন্দর সৃষ্টি এই যে আপনারা উত্তর দেবেন, আপনারা উত্তর দেবেন এক এক করে। আচ্ছা বলুন তো মায়েরা, বিজ্ঞান বড় না বৈষ্ণব বড়? জোরে বলুন, কে বড়? বৈষ্ণব বড়। হ্যাঁ, কীর্তন কীর্তন শুনতে এসছেন, বৈষ্ণব তো বড় বলতে হবে, বিজ্ঞান বললে তো হবে না। কিন্তু আমি যুক্তি দেখাবো, বিজ্ঞান বড় না বৈষ্ণব বড়? আসতে, বিজ্ঞান বড় না বৈষ্ণব বড়? এ কথা নয়, একেবারে ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। যদি রক্ত তৈরি করতে পারতো, ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি করতে পারতো। একবার বিজ্ঞানীরা চেষ্টা করলো, মায়ের স্তন দুগ্ধে ছুঁচ ফুটিয়ে দেবো, দুধ টেনে বোতলে ভরে রাখবো, যে মায়ের বুকে দুধ নাই তার বাচ্চাকে খাওয়াবো। কিন্তু আশ্চর্য হয়ে গেল, ঘটনা উল্টো। যখন স্তন দুগ্ধে ছুঁচ ফিরে দিল, তখন দেখলো রক্ত বেরোচ্ছে, বাচ্চা চুমুক দিলে দুধ বেরোচ্ছে। শব্দ গোবিন্দের কৃপা। আবার কি বলছে? আবার ভগবান বলল, তাকিয়ে দেখো আমার সৃষ্টির দিকে আমি আছি। বলে কোথায়? বিজ্ঞান বড় না বৈষ্ণব বড়? মায়েরা, বিজ্ঞান বলল আমরা উড়োজাহাজ তৈরি করেছি, বৈষ্ণব বলল তার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করে দিয়েছি। হ্যাঁ, এই জন্য কীর্তন শুনতে এসছেন, বিজ্ঞান বড় না বৈষ্ণব বড়? বিজ্ঞান বলল আমরা অ্যাটম বোমা, পরমাণু বোমা তৈরি করেছি। বৈষ্ণব বলল তার আগে আমরা রাবণ আর রামের যুদ্ধে অগ্নিবাণ, অরুণবাণ তৈরি করে দিয়েছি। বিজ্ঞান বলল আমরা টেলিভিশন তৈরি করেছি। বৈষ্ণব বলল কুরুক্ষেত্রের যুদ্ধ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ঘরে বসে দেখিয়েছিল, আগেই টেলিভিশনে করেছি। বিজ্ঞান বলল আমরা চাপা কল তৈরি করেছি। বৈষ্ণব বলল আমরা এমন কল তৈরি করেছি চাপতে হয় না, এমনি এমনি জল পড়ে। ওই কলটার নাম কি? আটির্যকূপ। ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, মা গঙ্গা জল পান করবো বলেছিল,
তখন কি করেছিল? অর্জুন তীরবিদ্ধ করেছিল, মা গঙ্গার জল তার মুখের মধ্যে পড়েছিল। মায়েরা সবাই শুনে রাখুন, যে যেখানে বসে আছেন। বিজ্ঞান বলছে কারো চোখ খারাপ হয়ে গেলে চশমা দিয়ে দিই, কারো কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দিই, কারো দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দিই, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দিই। কিন্তু বিজ্ঞানকে প্রশ্ন করলো বৈষ্ণব, ডাক্তারকে প্রশ্ন করলো বৈষ্ণব, চোখ খারাপ হলে চশমা দাও, কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দাও, দাঁত খারাপ হয়ে গেলে দাঁত দিয়ে দাও, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দাও। কোনো মানুষের চরিত্র খারাপ হলে কোনো ওষুধ ইঞ্জেকশন দাও নাকি? বিজ্ঞান বলল আমাদের হাতে নাই, বৈষ্ণব বলল আমাদের হাতে আছে। কার পরিবর্তন হয়েছিল মায়েরা? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। হরি বল। নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, রামকৃষ্ণের পরশে সে বৈষ্ণবী হইল। রামকৃষ্ণ পরশে সে বৈষ্ণবী হইল। ওই যে রামকৃষ্ণের পরশে সে বৈষ্ণবী হইল। সে যে বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পরশে সে বৈষ্ণবী হলো গো। ওই যে রামকৃষ্ণের পরশে সে হরি 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 বলে, ওই যে হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণ পরশে সে বৈষ্ণবী হইল। ও মায়েরা, সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারের বাইরে পাওয়া যায়। একবার তাকাবেন আমার দিকে, ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে। এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি হায়দ্রাবাদ ছেড়ে বৃন্দাবনে যাচ্ছেন, সংসার ছেড়ে যাব, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা থাকলে ভগবান পাবেন না। ভগবান পেয়েছিল কে? আমার দিকে তাকান, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে। বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো দাগ লাগে নাই। ও বাবা, 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাকে খেয়ে বড় হলো, কিন্তু শরীরে কোনো পাকের দাগ থাকে না। যারা সংসারে ভক্ত পাকাল মাছ আছে, হরি কথা কৃষ্ণ কথা বলে, তারা যত কৃষ্ণ কথা বলে দুঃখের ছাপ তাদের শরীরে থাকে না। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান কৃষ্ণের চরণে পাওয়া যায়। ও মায়েরা, আপনারা কি করবেন? সংসারে থেকে ভগবানকে পাবেন। একটু হাততালি দিয়ে, হাতে করো কাম, তালি, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। তালি, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। আচ্ছা দেখবেন, সব বেলায় আমরা দুটো হাত ইউজ করি, কিন্তু ধর্মের বেলায় আমরা 3 নম্বর হাত ইউজ করি। কি বলুন তো? এই দিয়ে দেখান, কি বলুন তো? দাদা কীর্তন শুনতে যাবেন না? আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো। আর যখন বাজার যান থলেটা নিয়ে, তখন তো বলেন না, আমার মতো হতভাগাকে কি বাজার ডাকে গো। দেখবেন যত অজুহাত, দুটো হাত আছে, ডান হাত আর বাঁ হাত, যখনই ধর্ম করবেন তখন 3 নম্বর হাতে ইউজ করে। আর বলবেন না দাদা আমার সময় নাই। এই দেখুন, সংসারে ভগবানকে ভজন করা যায় কিভাবে? হাততালি দিয়ে। রামকৃষ্ণের কথা, হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। না না, সবার হাততালি একসঙ্গে হওয়া যায়, সবার হাততালি একসঙ্গে, হাত ওপরে ওঠান, একসঙ্গে তালি হবে, দেখতে দারুণ লাগবে, আসরটা মোহিত হয়ে যাবে। একসঙ্গে, হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো করি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম। ও মায়েরা, যাদের সময় নাই, অনেকে বলে হরি নাম করার সময় কোথায়? ইচ্ছা থাকলে উপায় হয়। আপনারা যখন ঝাঁট দেবেন, রামকৃষ্ণদেব বলল ঝাঁটাটা নিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। এই যে ইচ্ছা থাকলে উপায় হয়।
বিদ্যাসাগরে পড়ার জায়গা ছিল না, আলো ছিল না, ল্যাম্পপোস্টের নিচে পড়াশোনা করেছিল। ইচ্ছা থাকলে হয়। মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথাতথা সব জায়গায় হরিনাম করা যায়। সব সময় আপনার ঝাঁটাতে ঝাঁট দেবেন বাড়িতে, এই দেখুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। তালি হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হ্যাঁ, এইদিকে তাকান। একদিন নারদ মুনি ভগবানকে বলল, প্রভু তোমার সব চাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ এ সংসারে থেকে যে আমায় ডাকে সে বড় ভক্ত। বলে আমি দিন নাই রাত নাই নারায়ণ করি, আমি বড় ভক্ত হলাম না কেন? ভগবান বলছে, নারদ এক কাজ করো, তোমাকে এক বাটি সর্ষের তেল দিলাম, তুমি 50 হাত যাবে, 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। ভগবান বলছে, নারদ তোমার তেল যেন না পড়ে। নারদ বলছে, কোনো ব্যাপার নাই, আমি 50 হাত যাবো, 50 হাত আসবে, এক ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে। প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়ে নাই। ভগবান বলছে, তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। তালে দিয়ে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। এই যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাত করো কামার মুখে বলো হরি, একটা নতুন শিক্ষা দিয়ে যাব। মালা জপে সালায় আর করে জপে ভাই, মনে মনে জপে তারি বলি হরি যায়। এই যে মালা জপে সালায় আর করে জপে ভাই, মনে মনে জপে তারি বলি হরি যায়। ও মায়েরা, আপনাদের সবাইকে বলি, মালা জপ করার জন্য অনেক ভক্ত এসছে, যারা মালা নিয়ে এসছে, আস্তে মালা নিয়ে এসছে, মালা থলে নিয়ে এসছে। আপনারা মালা জপ করতে পারেন। আমার দিকে তাকান, আজকে একটা নতুন শিক্ষা দিয়ে যাই। এই আঙুলটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। এটার নাম অনামিকা কেন? এখান থেকে গুরুমন্ত্র শুরু হয়। আপনার সবাই তাকান আমার দিকে। এটা অনামিকা মানে ভগবানের আঙ্গুল। আপনারা বসে বসে গুরুমন্ত্র জপ করতে পারেন 108 বার। কি করে করবেন? গুরুমন্ত্র জপ করার দরকার নেই, মহামন্ত্র জপ করবেন। আপনারা মালাতে করেন তো, হাতে হয়ে যাবে। করে জপে ভাই মানে করে জপ, এই যে আসতে করে জপ করা যায়। তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন। ক্যামেরা হচ্ছে, ইউটিউবে সবাইকে দেখাচ্ছে, লাইভ হচ্ছে, দেখাচ্ছে। আমি একবার পরিষ্কার দেখিয়ে দিই। আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করবেন এখান থেকে। আমার দিকে তাকান, 1টা 2টো 3টে, প্রত্যেকটা আঙ্গুলে 3টে করে ঘর আছে। আপনি এই আঙ্গুল থেকে শুরু করলেন। আমার দিকে তাকান, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাকান সবাই, আবার এই দাগে এলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার এই দাগে এলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার এই দাগে এলো, তাকান আমার দিকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, আবার এই আঙ্গুল এলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওপরে এলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার এখানে এলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার এই আঙুলে গেল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার এই দাগে এলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার এই দাগে এলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কবার হলো? 10 বার হলো। গুনুন আপনারা, গুনুন। 1 2 3 4 5 6 7 8 9 10। ঘুরিয়ে 10 বার করলে 10 10 কবার হয়? 100 বার।
8 বার কি করে করবেন? 8 বার কি করে করবেন? 1 শেষে বারে 1 2 3 4 5 6 7 8 108 বার হয়ে গেল। বুঝতে পেরে গেলেন? ঘুরিয়ে 10 বার করে দিলেন, 10 10 100, আর 8 বার কেমন ভাই বুঝে নিয়েছে, একবার পরিষ্কার বুঝে নিয়েছে। যারা বুঝবার বুঝেছে, ঘুরে নিলেন 10 বার। তারপরে কি এখান থেকে 1 2 3 4 5 6 7 8, বাস। মালা জপে শালা আরে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। এই যে মালা জপে শালা আরে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। মালা জপে শালা আরে করে জপে ভাই, মনে মনে হ্যাঁ, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। মালা জপ করবার সময় কোন আঙুলটা বাইরে থাকে দেখান। হ্যাঁ, কোন আঙুলটা থাকে? এই আঙুলটা। কেন বলুন তো? এই আঙুলটা গুরুদেবের কাছে শিখবেন। এটা একটা তত্ত্ব আছে, আমি বলবো না, সবার সামনে প্রকাশ্যে বলা উচিত নয়, গুরু এটা বোঝাবে। এই আঙুলটা একটা জিনিস তৈরি করতে কাজে লেগেছিল নারীদের, এই জন্য এই আঙুলটা ব্যবহার করে না। ছোঁয়া দিয়ে দিলাম শুধুমাত্র, আপনারা বুঝে নেবেন যারা বোঝার। এইবার বলে দিই মায়েরা, এই আঙুলটা বাইরের তত্ত্ব কি? যখন মারামারি করি, ঝগড়া করি, হাতে কাছে কিছু না থাকলে তোকে দেখে নেবো, এ যখন আগে যায় তখন এরা 4 জন বলে তুই যা ভাই, আমরা যাব না। যারা মারামারি ঝগড়া করে তারা হরি কথা কৃষ্ণ কথা শুনতে পারে না, আর যারা গোবিন্দ চরণ পায় তারা কৃষ্ণ কথা শুনে হাত তুলে। মালা জপে শালা আরে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। মালা জপে শালা আরে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। মালা জপে শালা আরে করে জপে ভাই, মনে মনে জপে তারে। এই যে এই যে এই যে মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। আচ্ছা মায়েরা, ঢেকি দেখেছেন? জোরে বলুন ঢেকি দেখেছেন? জোরে বলুন ঢেকি দেখেছেন? শেষে থেকে বলুন ঢেকি দেখেছেন? বাবারা বলবেন না, মায়েরা বলুন ঢেকি দেখেছেন? মায়েদের চিড়ে আউলির চিড়ে ভানার মতো ঢেকি দেখেছেন তো? ঢেকিতে যে পা দেয় তার টেনশন বেশি না, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। জোরে বলুন কোথায়? যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। এবার উল্টে দেবো, দেখবেন, উল্টে দেবো, দেখবেন। আচ্ছা বলুন তো, মেয়ে যদি গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয়, কার টেনশন বেশি? দেখলেন, এখনই বলছিল যে গর্ততে হাত দেয়, দেখলেন তো? মেয়ে যদি গর্ততে হয়, মা যদি পা দেয়, কার টেনশন বেশি? মায়ের। আচ্ছা বলুন তো মায়েরা, মা না হয়ে যদি যা হয়, যা হয়, তাহলে সে কি বলে? তোর যা হবে হোক না কেন, জোরে জোরে দেয় হাততালি দিয়ে। মালা জপে শালা আরে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। মালা জপে শালা করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। এই যে মালা জপে শালা আরে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। মালা জপে শালা আরে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে হাততালি দিয়ে ভজলে হরিকা নাম রে ভাই, একসঙ্গে সবাই মিলে হাত তুলে। হায়দ্রাবাদবাসী সবাই কীর্তন করবেন হাত তুলে। আজকে আমার সবচাইতে ভালো লাগছে, অধিক রাত্রিতে আপনারা যখন গ্রামে বাস করতেন, 9টা বাজলেই মা কি বলতো? খেয়ে নে, খেয়ে নে। এখন 12টা বাজলেও কোনো অসুবিধা নেই। তবে একটা কথা বলি, আপনাদের একটা ভালো জিনিস কি দেখলাম বলুন তো? এখনকার যুগে একটা ভালো জিনিস কি বলুন তো? দেখবেন যে যত ফাটা প্যান্ট পরতে পারবে তার দাম বেশি আছে। কি ডিজাইন! দেখবেন একটা প্যান্টে 25 রকমের ফুটো থাকে। আমি যখন ছোট ছিলাম তখন মা আমাকে প্যান্ট সেলাই করে দিত, স্কুলে যেতাম, উঠবার সময় চাপা দিয়ে উঠতাম, যদি ফেটে যায়। এখন মাকে বলি, মা এখনকার যুগে আমার জন্ম হলে আর আমার সেলাই করতে হলো না, যত ফাটতো তত লাভ ছিল, তার দাম বেশি ছিল। আবার চুল কাটার কোন জায়গায় পৌঁছাচ্ছি দেখুন, চুল কাটার ডিজাইন কেমন দেখবেন। চুল কাটছে হানি সিং, এইখানটা চাঁচা ওপরটা আছে। হানি সিংকে কাছে পেলে বলতাম, ভাই গোটা চুলটা চেঁচে দাও না, একটা শিখি রেখে দাও। হিন্দু ছেলেগুলো সব হরিনামের দলে চলে যাবে। হাততালি দিয়ে সবাই মিলে হাত তুলুন একসঙ্গে, সবাই মিলে হায়দ্রাবাদের এই মাটিতে, চারমিনারে মহাপ্রভুর সামনে একসঙ্গে তালি। দাঁড়ান, মিউজিকের সঙ্গে বাজলে হরিকা তালি।
লাগে, ন্যায় কৃষ্ণ, দেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। ও মায়েরা এইদিকে তাকান, সরকার তো আমাদের জন্য অনেক কিছু করছে। পিঁপড়েগুলোর জন্য কি করছে, কুকুরগুলোর জন্য কি করছে বলুন তো? তাহলে ভগবান আমাদের জন্য কি করেছে? জীব দিয়েছেন যিনি, আহার দিয়েছেন যিনি, ন্যায় কৃষ্ণ, দেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। ভগবানের যখন ইচ্ছা হয় তখন নিয়ে নেবে, কে কখন চলে যাবে কেউ জানে না। হাততালি দিয়ে বাজাও একসঙ্গে, তালি, উলধ্বনি। একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে তালি। ভজলে হরি কা নাম রে বন্দে आखिर में पछताएगा। भजले हरि का भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। भजले हरि का क्या लेके रे तू आई है जग में, क्या लेके रे तू जाएगा। क्या लेके रे तू आई है जग में, क्या लेके रे तू जाएगा। क्या लेके रे तू आई है जग में, क्या लेके रे तू जाएगा। क्या लेके रे तू भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। कली भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। मुट्ठी करके आए हैं जग में, मुट्ठी खोल कर जाएगा। मुट्ठी करके आए हैं जग में, मुट्ठी खोल कर जाएगा। আমাদের যখন জন্ম হয় হাতটা কেমন থাকে এইরকম, মৃত্যু হয় তখন এরকম। জেনে নিন, মুट्ठी करके आए हैं जग में, मुट्ठी खोल कर जाएगा। मुट्ठी करके आए हैं जग में, मुट्ठी खोल कर जाएगा। भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। भजले हरि का नाम आखिर में पछताएगा। भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। তবে আস্তে, যেটা না বলার নয় সেটা বলবো। আপনাদের হায়দ্রাবাদে এসে একটা জিনিস পেলাম কি, আস্তে, এখানে শ্রোতা পেলাম। প্রদীপ বাবু অন্য জায়গায় 50,000 শ্রোতা পান, আর এই শ্রোতাটাকে নিয়ে কেন বললেন যে শ্রোতা পেলাম? আসলে তা নয়। শ্রোতা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে শ্রোতা যারা মন দিয়ে গান শোনে। আজকে আসলে দেখতে পাচ্ছি সেই অত রাত্রিতে কীর্তন আরম্ভ হয়েছে 9টার সময়। লক্ষ্য করুন এখনো পর্যন্ত আপনারা বসে আছেন স্টিল হয়ে, একবার আমার দিকে তাকাচ্ছেন। শ্রোতা মানে কি? যারা মন দিয়ে কীর্তন শোনে তারা হলো শ্রোতা। একবারে কোনো দিকে তাকাবে না, একই রকম তাকিয়ে আছে, এটা শ্রোতা। আর একটা সরতা। সরতা কারা? দুজন এসেছিল গান শুনতে, 2 বন্ধু। চল প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি, দেখে আসি। ও 2 ঘন্টা শুনেছে, তখন বন্ধুকে বলেছে চ চ চ। ও তো গেল 3 জনকে নিয়ে গেল, তার নাম সরতা। আর সৌতা কাকে বলে? ভজলে হরি কা নাম রে। এই পার্টি যে আপনাদের নাই তা বলবো না, আপনাদের 2-4টা আছে, আমি দেখতে পাচ্ছি। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ভজলে হরি কা নাম রে। তবে একটা কথা বলি আপনাদের, হ্যাঁ দাদা ভাই বলছে কেউ ঘুমায় নাই, কিন্তু আমি জানি কেউ ঘুমায় নাই। তবে যে আস্তে আস্তে যে ঘুমোচ্ছে, আস্তে যে ঘুমোচ্ছে, এদিকে এদিকে মোবাইলটা বন্ধ করুন।
ছবি আমি দেবো। আমি কীর্তনের পরে আধ ঘন্টা দাঁড়াবো, আপনারা ছবি নেবেন, আমি ছবি দেবো, 100% কথা দিলাম। এখন ছবি বন্ধ করুন, মোবাইল বন্ধ করুন, এই দিয়ে দেখান যে যেখানে বসে আছেন। শ্রোতা হচ্ছে 3 প্রকার। আমি ঝাড়খণ্ডে এক জায়গায় গান করছিলাম, 4টা থেকে 7টা রামায়ণ পাঠ আর 7টা পরে 10টা কীর্তন। এই দিয়ে তাকাবেন মায়েরা, আপনাদের গ্রাম বাংলা থেকে আপনারা এসছেন, বলুন তো 4টা থেকে 7টা যদি রামায়ণ পাঠ হয় আর 7টা থেকে 10টা যদি কীর্তন হয়, তাহলে বিকালবেলায় কারা আসে? বাড়ির বউগুলো না শাশুড়িরা? জোরে বলুন। দান বাবারা বলবেন না, মায়েরা বলুন, কে আসে? শাশুড়িরা। কেন আসে? জ্বালাই পড়ে আসে। বউগুলো কি বলে? ঘরে বসে বসে কি করছো? তার মানে কি? জ্বালাই পড়ে আসে। রামায়ণ পাঠ হচ্ছে বয়স্ক লোক, এইদিকে 80 বছরের লোক পাঠ করছে। আমাকে কমিটির ছেলেরা বললো, প্রদীপবাবু আপনাকে একটা চেয়ার দিয়ে আপনি বসুন। আমি বললাম, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতো অমূল্য রতন, আমি কিছু শিখতে পারি। আমি চেয়ারে বসে আছি, একজন বুড়িমা নাতনিকে আঙুল ধরে এলো, একটা বস্তা পাতলো, রামায়ণ শুরু হলো, উনি পা লম্বা করলেন, এই রামায়ণ শেষ হলো, উনি গা লম্বা করলেন, আমার কীর্তন আরম্ভ হলো, উনি নাক ডাকতে শুরু করলেন। যখন আমার কীর্তন শেষ হয়ে গেল, তখন নাতনি বলছে, ও ঠাকুমা ওঠো, বাড়ি চলো। তখন ঠাকুমা বলছে, আরম্ভ হলো, বলে আজ আর হবে না, কালকে হবে, এই বলে চলে গেল। এই দিকে তাকান, 3 দিন ধরে কীর্তন হয় ঝাড়খণ্ডে, 3 দিন কীর্তন হয়। কুঞ্জবর্ণন দিনে হয়, দিনের বেলা আমি বসে আছি, বুড়িমা এসে বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তন কি ভালো রে। আমি মনে মনে ভাবলাম, বুড়িমা তুমি তো ঘুমোচ্ছিলে, ভালো কি বুঝলে? বলছে, আমি যা ভালো বুঝেছি কেউ বুঝে নাই। বলে কেন? আমার ছেলেরা খুব ভালো, এত গরমকালে 2টো করে ফ্যান দেয়, 3টে করে ঘুমের ট্যাবলেট খাই, আমার ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম বটে, আমার ঘুমই ভালো না। আমি মনে মনে ভাবলাম, যাক বাবা, লাভ হয়েছে। এবার যিনি রামায়ণ পাঠ করছেন তার কাছে গিয়ে বলছে, বাবা তোমার রামায়ণ পাঠ খুব ভালো। যখনই বলেছে রামায়ণ পাঠ খুব ভালো, সঙ্গে সঙ্গে বুড়িমা বলে উঠলো, রামায়ণ পাঠ খুব ভালো লেগেছে? বুড়িমা বলছে, খুব ভালো লেগেছে। রামায়ণ পাঠক বললো, বুঝতে পেরেছো? বলছে, ও গো রামায়ণ পাঠক, 3 দিন ধরে রামায়ণ শুনলাম, সবই বুঝলাম, একটা জিনিস মাথায় ঢোকে নাই, রাম রাক্ষস না রাবণ রাক্ষস। তখন যিনি রামায়ণ পাঠক তিনি বলেন, রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতে পারলাম না। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। লীলাটিকে শেষ জায়গায় নিয়ে যাবার আগে আমরা সবাই মিলে বলবো, রাধা রানী কি। আবার কবে? হ্যাঁ, আবার কবে? এই লোকটি আমাকে সকাল থেকে জ্বালাচ্ছে, এখন বলছে একটু বেশি করে করবে। লোকটি খুব ভালো, শ্যামল বাবু, হৃদয়টি খুব ভালো, ফোনে ফোনে সবসময় যোগাযোগ রেখেছে, মানুষ খুব ভালো, একটু আবদার রাখে মাত্র, কিন্তু ভালো। আচ্ছা বললা কি? জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ভালো লাগছে কি? ও হ্যাঁ, ওইটাও জয় নাই। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ও মায়েরা আস্তে, এ সংসারে কেউ কারো নয়, কেউ কারো নয়। এই দিকে তাকাবেন, এইদিকে। সম্রাট আলেকজান্ডার শিখিয়ে দিল, এ সংসারে কেউ কারো নয়, কেউ কারো নয়। মায়েরা আমার দিকে তাকান। একদিন বিবেকানন্দ আমেরিকার পথ দিয়ে যাচ্ছে, একটা মেয়ে, এদিকে আস্তে, একটা মেয়ের স্বামী মারা গেছে, কবর দেওয়া হয়েছে। মেয়েটি খুব পাখা করছে জোরে কবরে, কালকে স্বামী মারা গেছে, আজকে কবরে জোরে জোরে হাওয়া করছে। সঙ্গে সঙ্গে বিবেকানন্দ প্রণাম করে বলছে, মা, ভারতবর্ষের মেয়েরা স্বামীকে এত ভালোবাসে, তাকে সতী নারী বলে, আর তুমি তোমার স্বামী কবরে আছে, তুমি হাওয়া দিচ্ছ, তোমার স্বামীকে এত ভালোবাসো। মেয়েটি বলছে, না না, আমি স্বামীর কবরে হাওয়া দিচ্ছি কেন জানো? আমাদের আমেরিকাতে নিয়ম আছে, স্বামী মরে গেলে যতক্ষণ না কবরটা শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না, তাই তাড়াতাড়ি শুকিয়ে নিচ্ছি। সম্রাট আলেকজান্ডার বলল, এই জগতে, এইদিকে দেখান, সম্রাট আলেকজান্ডার মৃত্যুর সময় 3টে শিক্ষা দিয়ে গেল। আলেকজান্ডার যখন হসপিটালে ভর্তি আছে, তার কর্মচারীদেরকে ডেকে বলল, শোনো কর্মচারী,
আমি যখন মরে যাব আমার এই মৃতদেহ যেন চারজন ডাক্তার কাঁধে নিয়ে যায়। দিয়ে যায়। তাকান তাকান, আমি জিজ্ঞেস করবো আপনাদের, কি বললো? কেটা কে কাঁধে নিয়ে যাবে মায়েরা? আমি যখন মরে যাব আমার এই মৃতদেহ যেন চারজন ডাক্তার কাঁধে নিয়ে যায়। রাজ কর্মচারী বলল, স্যার লিখে নিলাম, আপনি যখন মরে যাবেন আপনার দেহটাকে চারজনে কাঁধে নিয়ে যাবে। আলেকজান্ডার বলল, আর একটা কথা শোনো, আমি যখন মরে যাব লোককে চিত হয়ে শুয়ে নিয়ে যাওয়া হয়, আমাকে যখন নিয়ে যাবে বাঁশের দোলাতে আমার হাতগুলো যেন দুলতে দুলতে যায়। দুলিতে যায়। শিখে নিন আপনারা যারা জ্ঞানীজন আছেন, শিখে নিন। আমি যখন মরে যাব আমার হাতগুলো যেন দুলতে দুলতে যায়। দুলিতে যায়। স্যার লিখে নিলাম। 3 নম্বর বলুন, আমি যখন মরে যাব আমার মৃতদেহ যখন নিয়ে যাবে আমি যে টাকা পয়সা রোজগার করেছি আমার মৃতদেহর পেছনে পেছনে ছড়াতে ছড়াতে নিয়ে যাবে। স্যার লিখে নিলাম। রাজ কর্মচারী বলল, স্যার এইদিকে তাকাবেন, আপনি আপনি যে বললেন আমি মরে যা, এইদিকে তাকাবেন, আমি মরে যাব তখন ডাক্তার কাঁধে নিয়ে যাবে চারজন। আস্তে, চারজন ডাক্তার কাঁধে নেবে কেন? আমার দিকে তাকাবেন, অন্যদিকে তাকাবেন না, আমার দিকে তাকাবেন। চারজন ডাক্তার কাঁধে নেবে কেন? আমার দিকে কীর্তন এইদিকে হচ্ছে। চারজন ডাক্তার কাঁধে নেবে কেন? আলেকজান্ডার বলছে চারজন ডাক্তার কাঁধে নেবে এই জন্যে জগৎকে শেখাতে চাই, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? আপনারা বুঝতে পেরেছেন? আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? এইদিকে উত্তম কুমার মহানায়ক যখন মারা গিয়েছিল হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, আপনি বাঁচাতে পারলেন না? ওই যে 23 বার বাঁচালাম, 24 বার এবারে ফেল করে গেলাম। আচ্ছা স্যার, আপনাকে যখন নিয়ে যাবে, এইদিকে তাকাবেন, আপনাকে যখন নিয়ে যাবে হাত দুলতে দুলতে যাবে কেন? আলেকজান্ডার বলল, শোনো মন্ত্রী, আমার হাত দুলতে দুলতে যাবে কেন? এই হাত দিয়ে কত রক্ত ঘাঁটলাম, কত মেয়ের স্মৃতির সিঁদুর কেড়ে নিলাম, কত বাচ্চার বাবাকে কেড়ে নিলাম, এত বড় রাজত্ব করিলাম, কিন্তু এত টাকা পয়সা করলাম, যাবার সময় আমি কি নিয়ে গেলাম? আমি খালি হাতে এলাম, খালি হাতে গেলাম, আমি খালি হাতে এলাম, খালি হাতে গেলাম। এই দিয়ে তাকান, সম্রাট আলেকজান্ডার বলল, হাত আমার দুলতে দুলতে যাবে, জগৎকে শিখাইয়ে দেব জগতের মানুষ কি নিয়ে এসেছিলি, আর কি নিয়ে যাবে, গো খালি হাতে এলে আর খালি হাতে যায়।
হতে যায়। আমি যখন মরে যাব আমার মৃতদেহের পাশে পয়সা ছড়াতে যাব কেন? একটাই কারণে, এত টাকা রোজগার করলাম, আমি এইখানে করলাম, এইখানে রাখলাম, আমি কি নিয়ে গেলাম? মায়েরা, পশ্চিমবাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, আপনি শেষের দিনে বিখ্যাত একজন বাউল শিল্পী বলল, বাবা আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, আপনি চিন্তা করছেন স্বামী এলো না কেন? স্বামী যখন 10 দিন পর এলো, স্বামীকে ছপ্পর খাটে শোয়ালেন, কত আদরই করলেন, কত ভালো ভালো খাবার দিলেন, কিন্তু স্বামীর দেহ থেকে যেদিনে প্রাণ বেরিয়ে গেল সেদিনে কি আর ছপ্পর খাটে শোয়াবেন? সেদিন স্বামীর মৃতদেহটাকে তুলসী তলার কাঁচা মাটিতে আনবেন, কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে দেবেন। আবার যে স্ত্রী এত ভালোবাসত সে আবার গোবর জল ছড়া দিয়ে দেবে, জায়গাটা অপবিত্র হয়ে গেছে বলে। পশ্চিমবাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, যতই আমার আমার কন্যা কেন, ওরে শেষের দিনে সেজন বিনে ও হরি পর কি আপন হবে রে। নিতাই গৌর হরি বল। শেষে সেজন বিনে ও হরি পর কি কত বাস্তব কথা দেখুন। কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাতায় দড়ি রে। উলধ্বনি বলো বলো। ঝরে হ্যাঁ, কেউ বাবা কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকাই দড়ি রে। কেউ বা কাটে ঝরে রোবা, আবার কেউ বা পাকাই দড়ি রে। চারকা হারে গাধে নিয়ে, চারকা হারে গাধে নিয়ে কি বলবে? ওই গো বলবে হরি হরি, ওগো বলবে হরি হরি, বলবে হরি হরি, বলবে হরি হরি, বলবে হরি হরি, ওগো বলবে হরি হরি। শেষের দিনে সে জানে। ও মায়েরা, এই জগতে স্বামী মারা গেলে স্ত্রী পুত্র কন্যা দুদিনের জন্য কাঁদে, সারা জীবনের জন্য আরেকজন কাঁদে। ওগো মা কাঁদিবে, বাবা বাছা ভগ্নী কাঁদে, ভাই রে মা কাঁদে, বাবা বাছা বল। ভগ্নী কাঁদে, ভাই রে মা কাঁদিবে, বাবা বাছা ভগ্নী কাঁদে, ভাই রে। আবার মা কাঁদিবে, আরে বাবা বাছা ভগ্নী কাঁদে, ভাই রে। আবার ঘরের রামনে ঘরে
স্বামী মারা গেলে স্ত্রী কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই, 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 আমার আর যে কেহ নাই। আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না, কালকে আমার যেখানে গান ছিল বিকেল 5টা থেকে রাত্রি 8:30, তো 9টার পরে আমি বাসাতে এসেছি, 12টা পর্যন্ত চুপচাপ বসেছিলাম আমরা সবাই। হায়দ্রাবাদে প্লেন ধরতে হবে 5টা 25-এ, সারা রাত্রি চোখে পাতাই করি নাই, একটু ঘুমাই নাই, দুপুরবেলায় খুব বেশি হলে 1 ঘন্টা ঘুম হয়েছে। আবার আজকে কীর্তন করে আবার কিছুক্ষণ পর রেস্ট নিয়ে আবার 5টা 55-তে ফ্লাইট আছে, কালকে আবার বসিরহাট মানে উত্তর 24 পরগনায় গান আছে, তার মানে গিয়েই আবার বিকেল 5টায় গান আছে, মানে একবারে ঘুম হবে না। কিন্তু আজকে এত ক্লান্ত শরীরে আমি এসেছি ঠিক কথা, আপনারা আমার ক্লান্তি একবারে কেড়ে নিয়েছেন, আপনাদের ভক্তি আমার ক্লান্তি কেড়ে নিয়েছে। আপনাদের ব্যাঙ্গালোরের মাটি যেমন আমি ধন্য করে এসেছি, ব্যাঙ্গালোরের মাটি যেমন আমি গিয়েছিলাম, ব্যাঙ্গালোরের মানুষ যেমন আনন্দে আপ্লুত হয়েছিল, আমি আজকে হায়দ্রাবাদের মাটিতে এলাম, ধন্য হয়ে গেলাম। আপনারা যারা সোনার ব্যবসা করেন তারা এনেছেন, আমি বোম্বে যাব, ওনারা 2টো পালা নিয়েছেন আমার কাছে, বেলা 2টো থেকে 5টা পর্যন্ত 2 দিন 26 এবং 27 চৈত্র বোম্বে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5 দিন নিয়েছে, আগামীবারে বিদেশ নিয়েছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, প্রতিটি জায়গায় যাচ্ছি রাত্রি জেগে জেগে, কিন্তু আপনাদের ভক্তিতে আপ্লুত হয়ে আমাদের ক্লান্তি দূর হয়ে গেছে। তবে আসুন, আপনারা এতক্ষণ ধরে বসে আছেন, সবাই মাথায় কাপড়টা নিন। বিল্লমঙ্গল যাচ্ছে কোথায়? না, বৃন্দাবনের পথে। কিন্তু বলুন তো, কয়লা হয় ময়লাহীন আগুনে পোড়ালে ছাই, মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়। স্বভাব যায় না মোলে, কয়লার ময়লা যায় না ধুলে। নিম পাতাকে যতই জলে মিষ্টি রসে ভেজান, ওর তেতো দূর হয়। জোরে বলুন, নিম পাতাকে মিষ্টি রসে ভেজালে তেতো দূর হয় না। যাদের স্বভাব খারাপ, যতই ভালো কথা বলুন, ওদিকে আপনি পরিবর্তন করতে পারবেন না। বিল্লমঙ্গল চিন্তাকে ত্যাগ করে গেল, নারীর প্রতি আসক্ত হয়েছিল। রাস্তায় দেখতে পেল একটা সুন্দরী রমণী, ওর নাম অহল্যা। অহল্যাকে দেখতে পেয়ে মনে মনে ভাবলো, বাহ, এই চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে, তোমার চাইতে সুন্দরী রমণী পেয়েছি আমি। অহল্যা মাথায় কাপড় নিয়ে নদী থেকে জল নিয়ে বাড়ি যাচ্ছে, আর বিল্লমঙ্গল তার পেছন পেছন তার বাড়ি যাচ্ছে। কেন? ওর বাড়িতে সেবা করবে, দক্ষিণা স্বরূপ ওই মেয়েটাকেই চেয়ে বসবে। সেই কুমনোভাব নিয়ে চলল বিল্লমঙ্গল অহল্যার পেছনে পেছন। ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ। মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ, মনে ভাবে নারী তোর কি করিবে ও যে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ, ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে, নারীর তরে কি করিবে, ভাবে মনে মনে, নারী তোরে কি করিবে ভাবে মনে মনে, নারীর তরে কি করিবে, ভাবে মনে মনে, নারী তোর কি করিবে ভাবে মনে মনে, মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ, ও যে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ। ভাবে নারী তোরে কি করিবে। মায়েরা, অহল্যার বাড়ি গেছে, বিল্লমঙ্গল চিৎকার করলো, ভিক্ষাং দেহি মাতো, কে আছো মায় আমায় ভিক্ষা দাও, কে আছো মায় আমায় ভিক্ষা দাও। বাবা, যে যেখানে বসে আছেন, হায়দ্রাবাদের মাটিতে একটা কথা বলতে চাই।
যতজন দাদা ভাইয়ের আমার ধারে পাশে বসে আছেন, যতজন ভাইগুলো আমার পাশে বসে আছেন, আমার খুব ভালো লাগছে। আমি আজকে দাঁড়িয়ে বলে গেলাম, হিন্দু সনাতন ধর্ম বাঁচুক, মহাপ্রভুর বাণী বাঁচুক। আমরা যেন গর্ব করে বলতে পারি আমি হিন্দু, আমি সনাতন ধর্মের মানুষ, যেন আমরা গর্ব করে বলতে পারি। আজকে আপনারা প্রমাণ দিয়েছেন, আজকে হায়দ্রাবাদের মাটিতে আপনারা প্রমাণ দিয়ে দিয়েছেন যে হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করতে পেরেছি, ভগবানের কৃপা পাবার জন্য মহাপ্রভুর বাণীকে রক্ষা করতে পেরেছি। এই জন্য আপনাদেরকে বলে রাখি, এই হরিবাসর আপনারা বন্ধ করবেন না। 2 দিন কীর্তন হচ্ছিল, আমি আপনাদের বলে যাই 4 দিন করুন। আপনার সাহায্য করুন আমার কমিটির ছেলেগুলোকে। অনেক বাঙালি এখানে বাস করছেন, সারা বছর ইনকাম করছেন, নিজের জন্য তো সব করছেন। কিছু টাকা রাখুন, ভগবানের জন্য ওদেরকে দিন। ওদেরকে দিলে ওরা আরও ভালো ভালো অনুষ্ঠান আপনাদের উপহার দেবে। সব চাইতে ভালো লাগছে, এখানে কোনো ফাংশন নেই, এখানে কোনো ফালতু জিনিস নাই, এখানে হরিকথা কৃষ্ণ কথা ছাড়া কিছু হয় না। আমার সবচাইতে ভালো লাগছে এখানকার কমিটির ভাইদের এই মনোভাব। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম হায়দ্রাবাদের আপনাদের এবং কমিটির ভাইদের মনোবল যেন চিরকাল একই রকম থাকবে। সবার কৃষ্ণ কৃপা হোক, গোবিন্দের কৃপা হোক। আমরা সবাই সব জায়গায় সময় দিতে পারি না। শুধু একটা কথা আপনাদের জন্য বলে যাই, দান করবেন। যে দান করে হাত তার উপরে থাকে, যে নেয় হাত তার নিচে থাকে। দয়াকার দন্তন দান মানে কি? দেওয়া। দয়াকার মধ্যন দান মানে কি? পুণ্য। দেবার সময় ভাববেন না 50 টাকা দিয়ে ফেললাম, বেশি হয়ে গেল, 500 টাকা দিয়ে ফেললাম, বেশি হয়ে গেল। ভগবানের নামে ঋণ রাখবেন না। আপনাদের বলে যাই, তারাপীঠ মায়ের মন্দির জানেন, তার পাশে একচক্রগ্রাম। কয়েকদিন আগে একটা বিরাট মন্দির হয়ে গেল, দেখে নেবেন আপনারা। বিরাট মন্দির, 10 কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে। ওই মন্দিরে অবাক হয়ে যাবেন মায়েরা। 10 ট্রাক বালি দিয়েছে, 20 ট্রাক পাথর দিয়েছে, 20 ট্রাক ইট দিয়েছে। কমিটিকে জিজ্ঞেস করলাম, দাদা কে দিচ্ছে এত বড় মন্দিরে? যে দেয় সে নাম দেয় না। আমি চালাকি করে ড্রাইভারের কাছে গেলাম, দাদা এই যে 10 ট্রাক পাথর দিয়েছে কে দিয়েছে? তখন ড্রাইভারটা নেমে বলছে, আমার বাবু বলেছে নাম বলবি না, নাম বললে অহংকার বাড়বে, আর নাম না বললে প্রেম ভক্তি বাড়বে। এই জন্যে আপনারা দান করবেন, কিন্তু নাম বলবেন না। নাম বললে দানে অহংকার চলে আসে। আমার দিকে তাকান, যে যেখানে বসে আছেন সবাই লক্ষ্য করবেন। আমার বাড়ির পাশে একটা দুর্গা মন্দির হয়ে গেল। দুর্গা মন্দিরে একটা ছেলে তার নাম মায়ের নামে ফ্যান দিল, ফ্যানটার নিচে লিখলো রাজুবালা সরকার। ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। একদিন মাকে জিজ্ঞেস করছে, ঘুমের ঘোরে স্বপ্ন দেখছে, মা তুমি কেমন আছো? বলে, খোকা তুই কেমন আছিস? আমি একবারে ভালো নাই, তুমি যেদিন থেকে চলে গেছো খুব মন খারাপ। মা তুমি কেমন আছো? আমি তো একবারে ভালো নাই, ঘুর ঘুর করে ঘুরে বেড়াচ্ছি। দান যদি করবেন, মেয়ের বিয়ে দেবেন। আজ আপনাদের এই হায়দ্রাবাদের মাটিতে আমার অনেক কিছু বলার ছিল, অনেক কিছু দেওয়ার ছিল। আমি চাইছিলাম আপনার 2 দিন যদি আনতে পারতাম, আমি অনেক কিছু দিতে পারতাম আপনাদের, অনেক প্রাণ ভরে। কিন্তু আসুন, আমি একদিনই সময় দিলাম, সময় আমি দিতে পারি না। 1 বছর আগে কন্ট্যাক্ট করতে হয়, তারপর কথা বলতে হয়। আগামী বছরের জন্য প্রচুর চাপের মুখে আমি আছি। আপনাদেরকে একটা শুধু কথা বলে যাই, যে যেখানে আছেন, মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, কিন্তু কোনো জায়গাতে সবাইকে নিমন্ত্রণ করবেন, মাঝে একজনকে নিমন্ত্রণ করবেন যে ভগবানকে দিয়ে খায়। বৈষ্ণবকে নিমন্ত্রণ করবেন। মেয়ে ছেলের বিয়ের আগে, মেয়েরা ছেলের বিয়ের আগে 7 দিন আগে বৈষ্ণবকে নিমন্ত্রণ করে খাওয়ান। ওকে ডাল ভাত দেবেন, যাবার সময় বলবে, মা তোমার মেয়েকে আশীর্বাদ করে দিলাম, তোমার মেয়ে স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। আর দেখবেন লাল 4 চাকা গাড়িতে একজন এলো আপনার বাড়িতে, খেলো, ভগবানকে দেয় নাই, তাকে নিমন্ত্রণ করবেন। সে দেখবেন 2000 টাকার প্রেজেন্টেশন দেবে, যাবার সময় বলে যাবে, পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে। বলে গেল কিন্তু বদনাম করে গেল। তবে আমাদের একটা দোষ কোথায় বলুন তো? আমাদের দোষ কোথায়? কার্ডের উপরে লিখি শুভ বিবাহ। এখানে এতজন এসছেন, আমি 100% দাঁড়িয়ে গ্যারান্টি দিলাম, কার্ডের উপরে শুভ বিবাহ লেখেন। সব বিবাহ কি শুভ? না, বেশিরভাগ বিবাহ শুভ নয়। কেন? যে বিবাহে 25টা ছাগল কাটা হয়, 50টা পাখি কাটা হয়, রক্তের বান বন্যা বয়ে যায়, শুভ কোথায় হয়?
উত্তর দেবেন আপনারা। শুভ কোথায় হয়? এদিকে মেয়ের বিয়ে দিচ্ছেন, মেয়ের আঙ্গুল কেটে গেল বিয়ের দিনে। দেখলি তো কি অলক্ষণে কাজ করলি, তোর আঙ্গুল কেটে গেল। কিন্তু 50টা ছাগল কাটলেন, 50টা পাখি কাটলেন, এত রক্তের বান বন্যা বয়ে গেল, শুভ কি করে হলো? আবার দেখবেন আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, আমরা দেখবেন মেনু লিস্টে লিখি রাধা বল্লভী, তার নিচে চিকেন মটন, মানে রাধার সঙ্গে মাংসটাকেও মিশিয়ে দিই। আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। এই জন্য বলে রাখি আপনারা, আপনাদের কাছে আপনারা দান দেবেন। দান দেবার সময় এই কমিটিটা আপনাদের কাছে যাবে, যখনই যাবে আপনাদের দরজায় দরজায় আপনাদের আহ্বান করবে। আপনারা এমন দান দেবেন, এই চারমিনার সিটি, এই চারমিনারে এই জায়গাটাকে আপনারা একবার এমনভাবে তৈরি করুন যেন বৃন্দাবন তৈরি হয়ে যায়। আমি ব্যাঙ্গালোরে যেখানে গিয়েছিলাম, এত বৃষ্টি আপনারা চিন্তা করতে পারবেন না। 2 দিন বায়না করেছিল, আগামীবারে আবার 3 দিনের কথা বলেছেন ওনারা। কিন্তু বিরাট জায়গা, এত বৃষ্টি, ওই বৃষ্টিতেও মানুষ ছাতাতে ধরে ধরে কীর্তন শুনছে একবারে ভক্তি ভরে। তখন আমি বুঝে নিলাম হিন্দু সনাতন ধর্ম জেগেছে, হিন্দু সনাতন ধর্ম জাগবে, মহাপ্রভুর নাম জাগবে। সবাই বলবে সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, মহাপ্রভু কি, শ্রীরামচন্দ্র ভগবান কি, ভগবান কৃষ্ণ কি, ভগবান কৃষ্ণ কি, মহাপ্রভু কি। মায়েরা বিল্লমঙ্গল চিৎকার করে বলল ভিক্ষা দাও মা। অহল্যা বেরিয়ে এলো, লোকটা স্বভাব খারাপ, আমার দিকে কেমন তাকাচ্ছে। অহল্যার স্বামী বণিক বলল আমাদের কোনো ছেলে মেয়ে নাই, তাকে দাও সেবা। সেবা করালো মায়েরা, সেবা করানোর পর ব্রাহ্মণকে সেবা করালে দক্ষিণা দিতে হয়। হঠাৎ অহল্যার স্বামী বণিক জিজ্ঞেস করলো, ব্রাহ্মণ তোমাকে সেবা করালাম, দক্ষিণা কি নেবে তুমি? দেবে? তবে দাও, তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আজকে আমার সেবায় লাগিয়ে দাও। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বলে উঠলো, এই সঙ্গে সঙ্গে বণিক বলে উঠলো, না বলো না, এমন করে ব্রাহ্মণ তুমি কথা বলো না, মনে করে কথা বলো না। এইদিকে যারা সতী নারী হয়, স্বামীর ভাগ কোনো পুরুষকে দিতে, যারা সতী নারী হয় স্বামীর ভাগ অন্য নারীকে দিতে চায় না। যারা আসল পতি হয়, স্ত্রীর প্রতি ভালোবাসা থাকে, সে নিজ স্ত্রীকে কোনোদিন পর পুরুষের কাছে যেতে দেয় না। কিন্তু বিল্লমঙ্গল ব্রাহ্মণ বলে উঠল, শোনো ওগো বণিক, তুমি যে বললে দক্ষিণা দেব, তোমার স্ত্রীকে সাজিয়ে আমার কাছে এনে দাও, আমি তোমার স্ত্রীকে গ্রহণ করব। আজকে রাত্রিতে শয্যা সঙ্গিনী হবে তোমার স্ত্রী। যদি তুমি না দাও, অভিশাপ দিলাম তোমায়, তুমি ভস্ম হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, তোমার স্ত্রীর স্মৃতির সিঁদুর মুছে যাবে, যাবে, তোমার স্ত্রীর হাতের শাখা ভেঙে যাবে। যাবে। অহল্যা এক পাশে দাঁড়িয়েছিল, চোখ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছিল। আরে চোখ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছিল। স্বামী, মেয়েদের সবচাইতে দামি জিনিস কি বলো তো? কথা বলো না কেন? মেয়েদের সবচাইতে দামি জিনিস কি? বণিক বলে উঠল, মেয়েদের সবচাইতে দামি জিনিস শীতের সিঁদুর। অল্প বয়সে কোনো মেয়ে বিধবা হয়ে গেলে তাকে অনেক বয়স লাগে। অনেক বয়সের মায়ের স্মৃতিতে সিঁদুর থাকলে তাকে কম বয়স লাগে। বলো বলো, মেয়েদের আসলে জিনিস যদি হাতের শাখা স্মৃতির সিঁদুর হয়, আমি যে দুগ্নকাই পা পড়ে গেলাম, আমি কি করে ব্রাহ্মণের সেবায় আমার দেহটাকে দিতে পারবো? তুমি যদি অনুমতি দাও, আমার হাতের শাখা স্মৃতির সিঁদুর রক্ষা করতে পারি। বণিক বলে উঠল, যাও, আজ তোমাকে আমি নিজের হাতে সাজিয়ে জগৎকে শিক্ষা দিতে চাই। স্বামীকে রক্ষা করার জন্য নারী সব পারে। হাতের শাখা
স্মৃতির সিঁদুর রক্ষা করার জন্যে নারী সব পারে। এসো আমি তোমায় সাজিয়ে দিই। স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল, পরাইয়ে দিল, নয়নে কাজলে পরাইলো, পরাইয়ে দিল, কণ্ঠে দিল সোনার মালা, সোনার মালা, চরণে দিল আলোতা, মাথায় দিল ঘোমটা, মাথায় দিল ঘোমটা। অনুভব করবেন আপনারা, এত রাত্রি পর্যন্ত চুপচাপ বসে আছেন, অনুভব করবেন আপনারা। আপনার জীবনে যদি এরকম হয়, আপনাকে পরপুরুষের কাছে যেতে হয়, আপনার অবস্থা কেমন হয়? অহল্যা মাথায় কাপড় নিয়ে যখন গেল, বিল্বমঙ্গলের কাছে দাঁড়িয়ে গেল, বিল্বমঙ্গল অহল্যার পায়ের দিকে তাকাচ্ছে। অনেকক্ষণ ধরে অহল্যা যখন দাঁড়িয়ে আছে, বিল্বমঙ্গলকে বলল, ঠাকুর আমি যে তোমার সেবায় লাগার জন্য এসেছি, আমায় গ্রহণ করো। দেরি করছো কেন? আমায় গ্রহণ করো। চুপ করে বসে আছো কেন? মাথা নিচু করে আমার দিকে তাকাও, আমি সুন্দর করে সেজে এসেছি তোমার বিল্বমঙ্গল অহল্যার দিকে তাকাতেই চমকে উঠল। কেন জানেন? অহল্যা জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি আমার মুখের দিকে তাকিয়ে চমকে উঠলে কেন? কি হয়েছে তোমার? বলে উঠল, তোমার মুখের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম কেন জানো? ছোটবেলায় আমার মা মারা গেছে, তো তোমাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে ওরা। তুমি আমার মা। আরে বলো তুমি আমার মা। তুই আমায় মা বলে ডাকলি? হ্যাঁ রে, আমি যে মা হতে পারি নাই। অহল্যা বলছে, আমাকে কেউ জীবনে মা বলে ডাকে নাই, তুই আমায় মা বলে ডাকলি? কি চাস বল? তুই যা চাইবি আমি তাই দিয়ে দেবো। মায়েরা, ছেলে মায়ের কাছে কি চাই? অহল্যার কাছে কি চাইলো জানেন? মা দেবে যদি আমায় দাও। কি? তোমার মাথার দুটো কাঁটা ক্লিপ, সোনার কাঁটা পড়েছিল অহল্যা, দাও। কি করবি তুই? দাও মাই। অহল্যার কাছ থেকে সোনার কাঁটা দুটো নিয়ে বিল্বমঙ্গল নয়নের কাছে নিয়ে গিয়ে বলল, নয়ন তুই আমায় কৃষ্ণচরণে পেতে বাধা দিয়ে দিলি, বাবা তুই আমায় কামিনী কাঞ্চনে মাতিয়ে দিলি। আমি গোবিন্দ পাওয়ার জন্য বৃন্দাবনের পথে যাচ্ছিলাম, হা গৌর প্রাণে গৌর বলে নিজের জীবন সব পেরিয়েছিলাম, কিন্তু আমার এই নয়ন আমাকে কুদৃষ্টি দিয়ে অহল্যার দিকে নিয়ে এসেছি। আমি যাকে মা বলে ডেকেছি তার কাছে কেন এমন করে আসবো আমি? আমি এই কাঁটা দুটো দিয়ে কি করব জানো মা? যে চোখ দিয়ে আমি তোমার দিকে কুদৃষ্টিতে তাকিয়েছিলাম, আমি তোমার সামনে দাঁড়িয়ে আমার এই চোখ দুটোকে আমি অন্ধ করে দিলাম। একি তুই চোখ দুটো অন্ধ করে দিলি? হ্যাঁ মা, মাগো তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন দায় গো। মাগো তোমার চরণে আমি
আমার দুটি নয়ন তুমি তোমার আমি সবে আমার দুটি নয়ন তুমি আমার মা, ওগো তুমি আমার মা, মা মা তুমি আমার ওগো তুমি আমার মা বিদায়ী জননী, বিদায়ী জন্মভূমি, বিদায়ী জননী, বিদায়ী জন্ম ভগবানকে ডাকতে গেলে ডাকার মতো ডাকতে হবে মা। সংসারে সমস্ত কাজকর্ম করবেন, গোবিন্দের চরণ স্মরণ করবেন। সকালবেলায় ব্যবসায় যাবেন, ভগবানের চরণে প্রণাম করে, স্নান করে প্রণাম করে গোবিন্দের পায়ে তুলসী পত্র দিয়ে বলবেন, হে প্রভু তুমি আজকে যেটুকু দেবা সেটুকু দেবে, আমি মেনে নিলাম। যদি হয় তাতেও খুশি, যদি না হয় তাতেও খুশি, তোমার জীবনে টেনশন থাকবে না। আর যদি মনে করে প্রভু আমার অনেক হোক, ভগবানের কাছে বেশি চাইতে নাই, যে চাই সে অল্প পাই, আর যে চাই না সে এত পাই ভাবতেই পারে না। ওই জন্য ভগবানের কাছে চাইতে নাই। অহল্যা বিল্লমঙ্গলকে বিদায় দিল, বিল্লমঙ্গল অন্ধ নয়নে বসে আছে, খাবে কি? খিদে পেয়েছে প্রচন্ড। হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে, আর যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না, অন্ধকারে বসে বসে খাবার জোগাড় হয়ে যায়। কেন? মণির আলোতে পোকামাকড় ছুটে আসে, ওখানে বসে বসে খাবার খেয়ে নেয়। ভগবান রূপ মণিকে যদি কোনো ভক্ত একবার তার হৃদয় মাঝে রাখতে পারি, বাবা ভগবান কি কখনো তার খাবার অভাব রাখতে পারি না? ভগবানকে বিশ্বাস করে সংসারে চলুন, গোবিন্দকে বিশ্বাস করে সংসারে চলুন। মায়েরা আপনারা ভগবানের ভজন করুন, বাড়িতে আপনাদের কৃষ্ণ কৃপা হবে। বিল্লমঙ্গল যখন অন্ধনয়নে বসে আছে, ভগবান গোয়ালার বেশ ধারণ করে, কাঁধে দধিদুগ্ধ নিয়ে ভগবান গোয়ালার বেশ ধারণ করে বিল্লমঙ্গলকে খাওয়াচ্ছে।